সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার করব, প্লুরালের সাথে প্লুরাল করব। কয়টা ওয়ার্ড নিয়ে দেখো, একটা হচ্ছে কি এভরিবডি, এভরিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামথিং। হ্যাঁ, প্রথমে আমরা এই ওয়ার্ডগুলো রুটে যাব, মানে এগুলো হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এখানে যাব। দেখো আমরা যদি বলি এভাবে বলা যাবে, এখানে দেখো তো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ একটা ভার্ব, ভার্বের পূর্বে যেটা থাকে ওটা হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্ট হওয়ার জন্য আমার দুইটা শর্ত লাগে, একটা হচ্ছে কি হয়তোবা নাউন হওয়া লাগবে অথবা প্রোনাউন হওয়া লাগবে। এখন তোমরা আমাকে বলবা এই যে এভরিবডিটা কি নাউন? কারণ নাম কি কখনো এভরিবডি হইতে পারে? হইতে পারে না। তাহলে হচ্ছে এভরিবডি একটা হচ্ছে কি প্রোনাউন। আমরা বুঝতে পারলাম যে এভরিবডি প্রোনাউন। কেন বুঝতে পারলাম? কারণ এটা ভার্বের পূর্বে ইউজ করা হয়েছে এবং ভার্বের পূর্বে হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন বুঝতে পারে। ওকে, দেন আমরা দেখি যদি নাউন অথবা প্রোনাউন হয় তাহলে আমাদের এটা হয়তোবা সিঙ্গুলার হইতে পারে, এটা হয়তোবা সিঙ্গুলার হইতে পারে অথবা প্লুরাল হইতে পারে, অথবা প্লুরাল হইতে পারে। যদি নাউন অথবা প্রোনাউন হয়, এটি যেহেতু প্রোনাউন তার মানে এটি সিঙ্গুলারও হইতে পারে অথবা এটি প্লুরালও হইতে পারে। এবার আসো তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিতেছি, এভরিবডি ইজ অথবা আর রেডি টু ডু হিজ অথবা হার অথবা দিয়ার ওয়ার্ক। এখানের মধ্যে দেখো এভরি বলতে আমরা প্রথমে দিলাম এখানে ইজ আসতে পারে আমাদের এক্সামের মধ্যে অথবা আর আসতে পারে। দেখো এভরি বলতে কয়জনকে বোঝায় নর্মালি? এভরি বলতে কি একজনকে বলে নাকি অনেকজনকে বলে? তোমরা আমাকে বলো। ধরো আমরা এখানে 3জন শিক্ষার্থী আছি, আমাদের 3জন শিক্ষার্থীর মধ্যে 6টা কলম আছে। তখন আমাদেরকে টিচারে বলতেছে তোমরা প্রত্যেকজন শিক্ষার্থী কয়টি করে কলম পাবে? তোমরা তো দিবা 2টা করে কলম পাবে। প্রত্যেকজন বলতে কি একজনকে বোঝায় নাকি অনেকজনকে বোঝায়? তোমরা আমাকে বলো। এটা হচ্ছে কি অনেকজনকে না, একজনকে বোঝায়। তো একজনকে যদি বোঝায় এভরিবডি তাহলে হচ্ছে কি সিঙ্গুলার। সিঙ্গুলার যদি হয় ভার্বের সাথে কি এস বা ইএস হবে নাকি হবে না? তো আর হবে নাকি ইস হবে? সো আর ইস হবে। কেন হবে? কারণ এভরিবডি হচ্ছে কি একজন, আমি এখানে ইস দিব। পরে আমাদের এক্সামের মধ্যে যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে কি এভরিবডি ইজ রেডি টু ডু হিজ হার অথবা দিয়ার ওয়ার্ক। এখন তোমরা আমাকে বলো এভরিবডি বলতে কয়জন? একজন। মাথা রাখবা যে গ্রামারের মধ্যে একজনের জন্য একজন হয়, অনেকজনের জন্য অনেকজন হয়। তো এভরিবডি যেহেতু একজন, তো এখানে কি তোমার দিয়ার হবে কখনো? একজন হইলে না আমি দিয়ার, অনেকজন হলে এখানে যদি বলতো আওয়ার, আওয়ার মানে তো অনেকজন, আমাদের, তো এটা অনেকজন হলে আমি এখানে দেয়ার দিতাম, কিন্তু এখানে তো অনেকজনের কথা বলে না, এখানে বলছে একজনের কথা। সো আমি এখানে দিব কি? এখানে দিব আমি হিজ অথবা হার। দেখবা যে তোমার হিজ অথবা হারের মধ্যে যখন কনফিউশন হবে, যদি দুইটাই থাকে তখন তুমি অলওয়েজ ছেলেকে নিবা, মানে হিজ দিবা। সমাজের মধ্যে এখন পর্যন্ত ছেলেরাই ডমিনেট করে। আর যদি দেখো যে ছেলে নাই, অপশনের মধ্যে শুধু হারই আছে, তুমি হারকে নিবা। হয়তো দুইটা থাকবে না, যদি দুইটা থাকলে তুমি এই ক্ষেত্রে এটা করবা। তাহলে